কে? আরে আমি। আরে আমি কে? ও বুঝতে পারছি। ওই ড্রয়িং রুমের পাশে একটা কমন বাথরুম আছে, আপনি ওখানে যান, আমি এখানে গোসল করছি। আরে আপনার বাসায় গেস্ট এসেছে। কি বলেন, কি আসলো? আরে আমি কি করে বলবো কি এসেছে? আরে ছেড়ে না মেয়ে। মেয়ে। আহা, তাহলে তো বলা মুশকিল কে এসেছে। ঠিক আছে, আপনি বসতে বলেন, আমি আসতেছি। কিন্তু আমাকে যে জিজ্ঞেস করে আমি কে, তখন আমি কি বলবো? যদি নতুন কেউ হয় তাহলে বলবেন আপনি আমার বোন বেড়াতে আসছেন, বুঝতে পারছেন? আর যদি আপনার ওয়াইফের কেউ হয় তাহলে তো ধরা খেয়ে যাবো। তাহলে তো মুশকিল। আচ্ছা, কাজ করেন, আপনি তার সাথে প্রথম নিজের পরিচয় দেওয়ার দরকার নাই, আপনি কথা বলা শুরু করেন। কথা বলে জিজ্ঞেস করেন কে কার কাছে এসছে। যদি বুঝতে পারেন যে আমাকে সে চেনে না বা আমার পরিচিত কেউ না, তখন আপনি বলবেন যে আপনি আমার বউ। ঠিক আছে, এটা বলে দেন। জি। ঠিক আছে, হ্যাঁ, একটু একটু বুদ্ধি করে হ্যান্ডেল করবেন, আপনার তো অনেক বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধি করে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর বলুন কার কাছে এসেছেন? মানে এটা মামুন সাহেবের বাসা না? জি, এটা মামুন সাহেবের বাসা, কিন্তু উনি তখন বাসায় নাই। আপনি না দরজা খোলার সময় বললেন বাসায় আছেন? মানে বাসায় আছেন, কিন্তু এখন উনি গোসল করছেন। কি এত রাতে অসময়ে গোসল করছে? তাতে কোনো সমস্যা? না, আমার সমস্যা হবে কেন? বিবাহিত একজন পুরুষ যে কোনো সময় গোসল করতে পারে। তা অবশ্য ঠিক, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি কি আগে কখনো এই বাসায় এসেছিলেন? না, আগে আসিনি, আজকেই প্রথম। কিন্তু কেন বলুন তো? তাহলে আর আমাকে চিনবেন কিভাবে? এত রাতে এই বাসায় আমার মতো একটা যুবতী মেয়ে দেখেও আপনি বুঝতে পারছেন না আমি কে? না, ঠিক বুঝতে পারছি না। এটা আমাদের বাসা। আমাদের বাসা মানে? তার আগে বলুন আপনি মামুনের কি হন? আমি ওনার অফিস কলিগ। আচ্ছা, অফিসের কলিগ। আপনি এর আগে এই বাসায় কখনো আসেন নাই, তাই আপনি আমাকে চিনতেও পারছেন না। আমি মামুন সাহেবের ওয়াইফ। ও আচ্ছা, আপনি তাহলে আমাদের ভাবি। ঠিক আছে ভাবি, আজকে আমি আসি, আরেকদিন কথা হবে। সে কি, আপনি মামুনের সাথে কথা বলবেন না? না থাক, কালকে অফিসে কথা বলে নেব। ইনার অফিসের কলিগ করেও এক একজন ভেতাবস। হ্যাঁ সেটাতে আপু বলো কি হয়েছে? হ্যাঁ তুলি, তুমি ঠিক আছো তো? আজও তো ঠিক না থাকার কি হলো, আমি তো ঠিকই আছি। না, বলছিলাম তুমি এখন কোথায়? আমি এই তো নরসিংদী আসছি বাবার বাড়িতে। ও আচ্ছা, আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম। আমাকে একটু কল দিয়ে আসবে না? প্রথমবার তুমি আমার বাসায় আসলে আর আমি বাসায় ছিলাম, এটা হলো কিছু? আচ্ছা মামুন তো বাসায় ছিল? মামুন তো ছিলই, সাথে মামুনের বউ ছিল। কি বলছো এসব? মামুনের বউ থাকলে আমি কি তাহলে? আমি তো সেই কথাই বলি। তাহলে বাসায় যে মেয়েটা, সে কে? এই তুমি এখানে এরকম শুয়ে পড়লা কেন? শুয়ে পড়লাম কই, একটু শরীরটা হেলান দিলাম আর কি। আচ্ছা এইভাবে রেস্ট নিলে কি হবে তোমার জানো? তুমি তো অসুস্থ হয়ে যাবে, তোমার গায়ে তো চর্বি জমবে, তোমার তো ফ্যাটি লিভার হবে হানি। শোনো, এই যে বালতি ভরা কাপড়গুলো আছে এগুলো ধুয়ে নিয়ে আসো, তাহলে তুমি একটু অ্যাক্টিভ থাকবা। মাত্র তো এতগুলো হাড়ি পাতিল মাইজা আসলাম, একটু একটু রেস্ট নেই। এত রেস্ট নিলে কি হবে জানো? ডাইরেক্ট তোমার ডায়াবেটিস হবে। আর ডায়াবেটিস কাদের হয় তুমি জানো? যারা এগুলো শুয়ে বসে দিন কাটায় তাদেরই ডায়াবেটিস হয়। শোনো, তোমার সাথে এত কথা বলার কোনো সময় নেই, যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। অনেক মিষ্টি মিষ্টি কথা বলছি তোমাকে। আর এত চিল্লাচিল্লি করতেছো কে? আস্তে আস্তে কথা বলো, আশেপাশে ফ্ল্যাটের লোকজন শুনলে কি মনে করবে বলো তো? যার যা ইচ্ছা মনে করো, আমি কাউকে কেয়ার করি? শোনো, আমার সংসার চলবে আমার গতিতে, আমার সংসার অন্য কেউ এসে চালাবে না, আমি আমার মতো করে সংসার চালাবো। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি যে হাজবেন্ডের সাথে এরকম চিল্লাচিল্লি করো, খারাপ ব্যবহার করো, আবার এমন চিল্লাচিল্লি করো যে মানুষ শুনে, এটা তো আমার জন্য একটা প্রেস্টিজ ইস্যু, তাই না? প্রতিবেশীর সামনে আমি মুখ দেখাবো কেমনি? শোনো, তোমার যদি মুখ দেখাতে কষ্ট হয় তুমি মাস্ক পরে রাস্তায় ঘুরে বেড়াও। আর তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার এমন ব্যবস্থা করব না, তোমার শেষ পর্যন্ত মাস্ক পরে ঘুরে বেড়াতেও লজ্জা লাগবে। কথাটা যেন মনে থাকে। আরে 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 তুলি তুলি, এত উত্তেজিত হইতেছ কেন? আমি তো তোমার সব কথা শুনি, তাই না? প্লিজ এত উত্তেজিত হইও না। দেখো মামুন, আমি কিন্তু আর রাগ ধরে রাখতে পারছি না।
যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো, আর এই কাপড় ধোয়া শেষ হলে তারপর তুমি রান্না করবে। কি বলছো এসব তুমি? আমি তো রান্না বান্না পারি না। কি বলছো এসব? এতদিনের সংসার, এত বড় হয়েছো তুমি, তুমি একটা বয়স্ক মানুষ, তুমি রান্না বান্না করো না? আর বিয়ের আগে তো তুমি আমাকে এসব বলনি যে তুমি রান্না বান্না পারো না। তোমার নাম তো তোমার আব্বা আম্মা রাখছে তুলি, কিন্তু তুমি তো তুলি না, দিন দিন কঠিন হয়ে যাচ্ছ। তুলি অর্থ জানো তো? তুলি অর্থ নরম, মোলায়েম, সফট, কিন্তু এরকম তো কোনো আলামত তোমার ভিতরে দেখতে পাইতেছি না। কি বলতে চাচ্ছ মামুন? না মানে রান্না বান্না তো আসলে আমি পারিও না, আর আমার করার কথাও না। আমি তো পুরুষ মানুষ, আমি বাইরে চাকরি করব, টাকা উপার্জন করব, সংসার চালাবো। তুমি স্ত্রী লোক, মেয়ে মানুষ, তুমি ঘরের কাজ করবা, এই রান্না বান্না করবা, ঘর গুছাইবা, সবকিছু তুমি দেখবে, এটা তো তোমার দায়িত্ব। এত বড় সাহস তোমার, এত বড় সাহস! আমার মুখে মুখে কথা! তোমার ওমা ওমা, হায় হায়, ঘুমের মধ্যে দিকে বউ আমার অ্যাটাক করে। ইস, বউ এক চিজ, বউ থাকলেও যন্ত্রণা, না থাকলেও যন্ত্রণা। আরে কেন যে ঘরের কাজকর্ম শিখলাম না। রান্না বান্না, রান্না বান্নাটা হইতেছে চরম একটা খারাপ জিনিস। রান্না বান্নাটা যদি পারতাম না, একটা বাবুর্চি যদি হইতে পারতাম, তাহলে কোনো সমস্যাই থাকতো না, সব ঠিকঠাক করে বানাইতাম। শালায়, রান্না বান্না পারি না, ঘর বসাইতে পারি না, আর বোর বকা খাই সব সময়। আর আমার বউটা এক আজব চিড়িয়া, মানে বাপের বাড়ি গেলে আর তার নাম নেয় না। কি ব্যাপার, কি সমস্যা? আচ্ছা তুমি ভিডিও কল দিয়েছো কেন? এই শোনো না, তুমি আসবে কবে? মাত্রই তো আসলাম, এখনই জিজ্ঞেস করছো কেন কবে আসবো? মাত্র বলতেছো না? তুমি বাপের বাড়ি গেছো 13 দিন হয়ে গেছে, আর এদিকে তো আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। শোনো, তোমার লাইফ তুমি নিজে হেল করেছো। তুলি, এটা কোনো কথা বললা তুমি? কি অন্যায় করেছি আমি তোমার কাছে বলো তো, যার জন্য আমাকে এরকম নরক যন্ত্রণা দিচ্ছ? আচ্ছা বিয়ের আগে না তুমি বলতে যে সংসারের সব কাজ আমরা দুজন একসাথে করব, এখন কি বিয়ে হয়ে গিয়েছে আমাকে পেয়ে গেছো? একদমই না, তোমাকে আগে যেই কথা বলেছো সেই কথাগুলো এখন তোমায় রাখতে হবে। শোনো, আমার একটাই কথা, 3 দিন তুমি রান্না করবে, 3 দিন আমি রান্না করব, আর বাকি একদিন আমরা বাইরে কোথাও খাবো। সে এত কথা বলি, কমায় বলো কমায় বলো। আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম, আগে আমি কাজটা শিখে নেই, তারপর না হয় করবো। শোনো, তুমি যতদিন কাজ না শিখবে ততদিন আমি তোমার কাছে আসবো না। আগে তুমি কাজ শিখো, আমাকে জানাও, তারপর আমি আসবো। কিন্তু এখন তো আমাকে উদ্ধার করবা, তাই না? কোন সমুদ্রে তুমি পড়েছো যে আমার তোমাকে উদ্ধার করতে হবে? পড়ছি এক মহাসাগরে, যার নাম রান্নাঘর। আমার কাছে বড্ড আছে না, কোথায় কি রেখেছো কিছুই তো জানি না। শোনো, তোমার দেখার চোখ নেই তাই তুমি দেখতে পাচ্ছ না, খুব ভালো করে দেখো, ঠিক তুমি পেয়ে যাবে, কারণ সবগুলো জিনিস সুন্দর করে সাজানো আছে। আহা বলো না প্লিজ, তাড়াতাড়ি বলো, আমার তো ওর অফিসে যেতে হবে। শোনো, আমি এখন অনেক ব্যস্ত, তোমার সাথে এসব ফালতু কথা বলে না সময় নষ্ট করার সময় আমার নাই। যেগুলো যেগুলো বললাম এইগুলো মনে করো, এই কাজগুলো শেখার চেষ্টা করো। বাই, রাখি আমি। কেটে দিলা, যারা মন চায় তাই করবা না? কিভাবে সম্ভব? এই ঘরের এত কিছু আমি কিভাবে বুঝবো? ভাইয়া আসবো? আসো। আপনি আমাকে ডাকলেন? হ্যাঁ চলে বসো বসো। দেখতো আমার পিসিটা অন হচ্ছে না। ভাইয়া আপনি কি আমাকে এই পিসি ঠিক করার জন্য ডাকছেন? হ্যাঁ, তুমি সাজ্জাদ না? তুমি আইটি না? না ভাইয়া, আমি তো এইচআরে, আইটিতে তো নিয়াজ ভাই। ও নিয়াজ না? আমি তো তোমার স্মার্টনেস দেখে ভাবলাম তুমি আইটি ছেলে। আচ্ছা ভাই, আপনাকে খুব উদাসীন মনে হচ্ছে। কি বললা? উদাসীন? কই না, আমি তো উদাসীন না, আমি তো সব ঠিক আছে, একদম ঠিক। ভাবি নিশ্চয়ই বাপের বাড়ি। মানে মানে ভাবি বেশ কয়েকদিন ধরেই বাসায় নাই, তাই না? কি করে বলছো তুমি? বোঝা যায় ভাই, একটু চোখ কান খোলা রাখলে না সব বোঝা যায়। খাওয়া দাওয়া তো ঠিক মতো করতেছেন না। সাজ্জাদ, তুমি দেখি জটাধারী গণক হয়ে যাচ্ছ। মানে আমার বাসাতে তোমার যাতায়াত নাই, তুমি কিভাবে সব বলে দিতে পারতেছো? হ্যাঁ, এই তুমি কি জাদুটুনা জানো নাকি? না ভাই, কোনো জাদুটোনার বিষয় না। ওই যে বললাম, চোখ কান খোলা রাখলে সব বোঝা যায়। এই যে আপনার শার্টের পকেটের এখানে ঝোলের দাগ। না আসলে মানে খাওয়ার সময় একটু ডাল পড়েছিল তো,
তখন টিস্যু দিয়ে মুছছি, মুছতে যায় দেখি যে আরো বেশি লেগে গেছে। সেটাই তো, এই যে ঝোলের দাগটা আছে আপনার শার্টে, ভাবি যদি বাসায় থাকতো এই শার্টটাকে আপনারা পরতে দিত না। আবার এই যে একটা প্যান্ট 4 দিন ধরে পরে আসতেছেন ভাই, আমি খেয়াল করছি। ভাবি থাকলে সর্বোচ্চ 2 দিন পরতে পারতেন এই প্যান্টটা। সাজ্জাদ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। সত্যি তোমার ভাবি বাসায় নাই। তোমার ভাবি বাসায় না থাকাতে তো খুব প্যারেশানের মধ্যে আছি। আচ্ছা সাজ্জাদ, তুমি কি আমার একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে পারো? মামুন ভাই, আপনি আমার যদি টাকা দেন আমি বাঘের দুধ পর্যন্ত ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু আমার কাছে কাজের লোক চাই না। হুম, এ কথা তো বলা যাবে না। তুমি একটা স্মার্ট ছেলে, তোমার ডিকশনারি তো না বলে কোনো কথা থাকার কথা না। তুমি আমাকে একটা কাজের মেয়ের ব্যবস্থা করে দাও প্লিজ। এটা তুমি বুঝতে পারছো না কেন? তোমার ভাবি তো বাসায় নাই। তোমার ভাবি বাসা থেকে যাওয়ার সময় আমাকে অর্ডার করে গেছে বাসার সকল কাজ যেন আমি ঠিকঠাক মতো করে যাই। আর তুমি বলো, মানে বাসার কাজ প্রতিদিন করতে হয়। আমি তাকে কতবার বলেছি যে বাসার কাজ রোজ রোজ করার দরকারটা কি, সপ্তাহে একদিন করলেই হয়। সে কি বলে জানো? এটা তো মেস না, তুমি তো মেসে থেকে বড় হইছো, তাই মেস পছন্দ করো। এই সংসারে কোনো কিছু অগোছালো থাকতে পারবে না, এই জন্য আমার সবকিছু গুছায় রাখতে হবে, বুঝতে পারছো? মামুন ভাই, আপনি মনে হয় ভাবিরা খুব ভয় পান। না না, ভয় পাই না, মানে তার কথার বাইরে একদম যাই না। এই ভালোবাসি তো, যা তুমি দয়া করে আমার একটা পার্মানেন্ট না হোক, মানে খণ্ডকালীন হোক, মানে সকালে আসলো বা বিকালে আসলো, যে কোনো সময় আসলো, এই কাজটা যাতে করে যায়। ভাই, এমন লোক তো আমার কাছে নাই ভাই। সাজ্জাদ, কি যে বিপদে আছি বলে বোঝাতে পারবো না। ভাই, আপনার যে কথাগুলি শুনলাম, আপনার বিপদ দেখে আমার মন চাচ্ছে আপনার বাসায় গিয়ে আমি নিজে ঘর ঝাড়ু দিয়ে দিই, সব পরিষ্কার করে দিই। কিন্তু সমস্যা এক জায়গায়, আমি ওনার ঘরের কাজ জানি না, নাহলে আপনাকে অবশ্যই হেল্প করতাম। হ্যাঁ, আরে সাজ্জাদ, কি ব্যাপার সাজ্জাদ, তুমি এখানে এত সকালে? সালাম আলাইকুম। কোথায় আসছো? না, আমি এখানে আসলাম কাজিনা বাসায়, আপনি এত সকালে এখানে? আরে আমার বাসা ওই বিল্ডিং এ, চলো বাসা চলো। না না, থাক, আরেকদিন যাব। আপনি কোথায় যাচ্ছিলেন বস? আরে আজকে তো বন্ধের দিন, বাসায় তো অনেক কাজ পড়ে আছে। তোমার ভাবি তো বাসায় নাই, সে কিন্তু আলটিমেটাম দিয়ে গেছে যাতে সব কাজ শেষ করে ফেলি। তো কাজ করার জন্য তো শক্তি দরকার, তাই ভাবলাম ভালো করে নাস্তাটা করি। ওই যে ওই দোকানে যাচ্ছি, একটা ডিম কিনবো, বাসায় 2 পিস ব্রেড আছে, ওই ডিম আর ব্রেড দিয়ে অমলেট বানিয়ে খাবো, তারপর কাজে নিয়ে যাব, সব কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ভাইয়া, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আপনি তো অলরাউন্ডার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা সাজ্জাদ, তুমি তো এই শার্ট পরে তো কালকে অফিস করছো আমার সাথে, তো রাতে শার্ট বদলাও নয় কেন? ও, এই ড্রেস পরে কি আবার কোথাও যাবা নাকি? তোমার শু কোথায়? হ্যাঁ, শু পরো নাই কেন? মানে ভাইয়া, ওই যে কাজিনা বাসায় ছিলাম তো, গতকাল ডিরেক্ট অফিস থেকে কাজিনা বাসায় চলে আসছে, এই জন্য ড্রেসটা চেঞ্জ করা হয় নাই, আর ওই জুতাটা ওই বাসায় রেখে আসছে আর কি। ও, বুঝতে পারছি। আচ্ছা, ওই মেয়েটাকে তোমার কাজিন? কোন মেয়েটা? এই যে একসাথে তার সাথে হেঁটে আসলা, তারপরে টাকা দিলা, তোর চলে গেল। টাকা দিছি, দেখে ফেলছেন? আর দেখবো না কেন, আমার চোখে সমস্যা নাই তো। আপনি তো আচ্ছা দেখা গেল কিছু, হ্যাঁ সার্ভিস তো কম দেই নাই, তাহলে টাকার আড়াই কম কেন? হ্যাঁ, ও, টাকা কি কম হয়ে গেছে না? কম দিছেন মানে যেইটা বলছেন সেইটা করছি। 500 টাকা কম দিছেন, 1500 টাকা দিছেন কোন হিসেবে জানেন না? 2000 এর কম যায় না? কম দেওয়া হয়ে গেছে। এই যে রাখো, নেক্সট টাইম আজ যাও তো। এ সাজ্জাদ, আমি তো এই মেয়েটার কথাই বললাম। আচ্ছা আমাকে সত্যি করে বলো তো, ও কিসের সার্ভিসের কথা বললো, আর কিসের জন্য তুমি টাকা দিলা? ভাই, আপনি বুঝাও না বুঝার ভান করতেছেন না। ওই যে সার্ভিস দেয়, সার্ভিস। আমি কিন্তু সত্যি বলছি, আমি বুঝতে পারছি না। তুমি তো জানো আমি একটু টিউব লাইট। বললো না, যখন যা বলি সব করে দেয়। যখন যা বলে তাই করে। ও, তার মানে সে কাজের লোক, তাই না? ভাই, আপনি একদম জায়গা মতো হাত দিচ্ছেন। কাজের লোক, কাজের লোক, সার্ভিস দেয়, সব করে দেয়। আচ্ছা, কত টাকা নেবে সব কাজ করার জন্য? আসলে হয়েছে কি ভাই, এক একজনের তো এক এক রকম রেট। এমনিটা রেট হচ্ছে 2000, অন্যান্য মেয়ের রেট অন্যরকম, আরো বেশি হয়। টাকা কোনো ব্যাপার না। এই মেয়েটার নাম্বার দেওয়া আমাকে, আমার খুব দরকার, মেয়েটাকে আমার খুব দরকার। ভাইয়া, মানে আপনি এগুলো কি বলতেছেন? আমি ব্যাচেলার মানুষ, আমার সাথে ব্যাপারটা যায়, কিন্তু
আপনি একটা ম্যারিড পার্সন হয়ে এগুলি কিভাবে সম্ভব? তুমি ব্যাচেলার, তোমার বউ নাই। আমি ম্যারিড পার্সন, আমার বউ থাকার কথা। কিন্তু এই মুহূর্তে তো আমার বউ নাই, বাসা খালি। আমার সার্ভিস দরকার, আমার একটা মেয়ে দরকার, এই মুহূর্তে একটা মেয়ে দরকার। আর কেউ জানবে না, আমি এটা ম্যানেজ করে নেব। তুমি শুধু ব্যবস্থা করো, আজকেই ব্যবস্থা করো, পারলে এখন। ভাই তো একদম ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। ভাই এখন তো সম্ভব না, রাতে আসবে, রাতে ম্যানেজ করে দিই।